নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। দুবাইতে ইরানের মিসাইল হানার প্রভাব পড়ল জেলাতেও। পরিবারের একমাত্র ছেলে তনয় বেরা গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে দুবাইতে পাড়ি দেন। দুবাইতে মিসাইল হানার পর থেকে কার্যত গৃহবন্দী তনয়। এখনো পর্যন্ত পরিবারের সঙ্গে অল্পই কথা হয়েছে তার। বিমানের টিকিট না পাওয়ার জন্য বাড়ি আসতে পারছে না এবং আসার অন্য কোনো বিকল্পও নেই তার কাছে। এদিকে পরিবারের একমাত্র ছেলের জন্য আতঙ্কিত তনয়ের বাবা ও মা। ভারতীয় দূতাবাস সাথে যোগাযোগ কর, গোটে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার কি যোগাযোগ কর, দিনে মোটামুটি ঘরকে আসা যাবে। শুনতে পারি বাহারে তো আছি রে, এ তো নেটওয়ার্ক তো প্রবলেম, আমি কি করবো এখন কেমন আছে জিজ্ঞেস এখন কিরকম আছু কথা কি আছু কিরকম কিছু শুনতে পারি, কিছু শুনতে পাচ্ছি না, কোনো কথা কিছু শুনতে পাচ্ছে না। এখন দুবাই গেছে। কবে গেছে? দুবাইতে কি করে? দুবাইতে কিছু করে না, মোটামুটি গেছে, কাজের জন্য গেছে। তো মঙ্গলবার দিন গেছে। ফোনে যোগাযোগও করা যাচ্ছে না, আর টিকিটে আসতেও পারছে না। আমার শহরটা কথা হচ্ছে না, ঠিকমতো হচ্ছে না। না, ঠিক মতো হচ্ছে না, কথাই তো ঠিক মতো করতে পারছে না। জানাচ্ছিল ছেলে কি পরিস্থিতি না, পরিস্থিতি মোটামুটি যেখানে আছে সেখানে থেকে আওয়াজ পাচ্ছে যে যুদ্ধের মানে বোম টোম পড়ছে, আওয়াজ পাচ্ছে। আর কালকে শহরে কোথাও বেরোতে দেয়নি। কি খাচ্ছে না খাচ্ছে, আতঙ্কের মধ্যে আছে, প্রচন্ড আতঙ্কে আছে। আমরা এই পাশে আছি, এখানে বম পড়ছে, পড়ছে, আমাদেরকে বলছে। কথা হয়েছিল? হ্যাঁ, বেরোতে পারছি না, আমরা বাড়াবি না, তুই ভিতরে থাকবি বলছে। খুব আতঙ্কের মধ্যে আছে। ফোনে কবার কথা হয়েছিল? লাস্ট ফোন কবে কথা হয়েছিল? আজকে কথা বলেছিলাম, এখন আর একটু আগে কথা না, আসছে কথা বলেনি, বললো যে বন্ধ আছে। আমি টিকিট কেটে চলে আয়, বলছে প্লেন এখন বন্ধ আছে।